আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে শহীদ মিনার। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল থেকেই কিন্তু আসলে যে শহীদ মিনারটি রয়েছে সেই পুরো শহীদ মিনার কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আপনারা যদি একটু জানিয়ে রাখি যে গতকাল 21শে ফেব্রুয়ারি শহীদদের ভাষা শহীদদের স্মৃতিতে তারা ফুল দিবেন এবং সেজন্য কিন্তু আসলে পুরো এই শহীদ মিনার প্রাঙ্গণটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমরা যেমনটি সকাল থেকে দেখছিলাম যে এখানে নিরাপত্তা কিন্তু আসলে জোরদার করা হয়েছে। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো শহীদ মিনার আশপাশটাই কিন্তু সেনাবাহিনী, স্পেশাল ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনী, র্যাবও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আপনারা যদি একটু জানিয়ে রাখি যে আগামীকাল অর্থাৎ শনিবার 12টা দিকে কিন্তু 21শে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান। তিনি কিন্তু আজ 12টার সময় অর্থাৎ শনিবার 12টা 1 মিনিটে কিন্তু তিনি শহীদ মিনারে আসবেন এই শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানাতে। এবং ইতিমধ্যেই কিন্তু আসলে পুরো শহীদ মিনার কিন্তু নিরাপত্তা বলাই আমরা দেখতে পাচ্ছি। এবং 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকতা শুরু হয় ঘড়ির কাঁটায় 12টা 1 মিনিটে। বাজার সঙ্গে সঙ্গে ঐতিহাসিকভাবে প্রথম রাষ্ট্রপতি এবং এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধানগণ, ভাষা সৈনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করবেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের সদস্যরা বেদিতে ফুল দেবেন। সর্বশেষ সাধারণ জনগণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। কঠোর নিরাপত্তা যদি 21শে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন 20 ফেব্রুয়ারি বিকাল থেকে কিন্তু বেশ কিছু সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে। চাঙ্গারপোল, বক্সিবাজার, নীলক্ষেত, পলাশী, শাহবাগ, হাইকোর্ট সহ ক্রসিং এলাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢুকতে পারবেন না। তবে রাস্তায় আলপনার কাজ সুন্দরভাবে করার জন্য করা হয়েছে এবং যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজকে থেকে কিন্তু পুরো একটা শহীদ মিনারের যে আশপাশ যে রাস্তাঘাট রয়েছে সেখানে কিন্তু আলপনা আঁকা হয়েছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে পুরো রোড আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাশে যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের পুরোটাই কিন্তু আসলে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু জুড়ে আসলে আলপনা আঁকা হয়েছে। এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু আসলে আলপনা আঁকা হয়েছে। এবং সকালে আমরা যেমনটি দেখছিলাম যে এখানে ডিএমপি ডগ স্কোয়াড এবং র্যাবের যে ডগ স্কোয়াড রয়েছে সেটি দিয়েও কিন্তু আসলে পুরো এই শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু আসলে নিরাপত্তা তল্লাশি করা হয়েছে। অর্থাৎ নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী রয়েছেন তার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আসলে এত কঠোর নিরাপত্তা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এবং আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে পুরো যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু এসএসএফ অর্থাৎ স্পেশাল যে ফোর্স রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে মোতায়েন রয়েছে। এবং রাত অর্থাৎ 12টা 1 মিনিটে যেহেতু প্রধানমন্ত্রী তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, সেক্ষেত্রে আসলে পুরো এই শহীদ মিনার যে প্রাঙ্গণ সেখানে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সহ র্যাবও কিন্তু মোতায়েন করা হয়েছে এখানে। এবং যারা সাধারণ মানুষ পথচারী রয়েছেন তারা কিন্তু আসলে এখানে ভিড় জমাচ্ছেন সেই শহীদ মিনার দেখার জন্য। আসলে গ্যাস, পানির বিল, বিদ্যুৎ বিল,
21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, ভুল আর শ্রদ্ধা, তাদের স্মরণ করতে জাতি আজ শনিবার রাজধানী সহ ঢাকা সহ সারা দেশে 21শে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানায়। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরেই হাজার হাজার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। তবে মহামারীর বাস্তবতায় গত বছরের মতো এবারও শ্রদ্ধা নিবেদন পর্বটি হয়েছে সীমিত পরিসরে। প্রতি বছর 21শে প্রহরে রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের তরফ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব। মহামারীর দর্শক, আপনার যদি একটু জানিয়ে রাখি যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর পাশাপাশি কিন্তু জামায়াতের আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান নেতৃত্ব কিন্তু শ্রদ্ধা জানাবেন 11 দলীয় নেতারা। শুক্রবার 20শে ফেব্রুয়ারি জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুর আলম সেই সংবাদটি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, 21শে ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। 11 দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন। ডক্টর শফিকুর রহমানও কিন্তু সময় করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। দর্শক, এবং সেই প্রধানমন্ত্রীর আগমনকে বার্তা করে কিন্তু আসলে পুরো শহীদ মিনারটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আসলে সিসি ক্যামেরা কিন্তু বসানো হয়েছে এবং পুরো যে শহীদ মিনারের যে আশপাশ যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু আসলে গাড়ি যানবাহন চলাচলও কিন্তু সীমিত করা হয়েছে। অর্থাৎ 12টার সময় যখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে শহীদদের প্রতি আসলে শ্রদ্ধা জানাতে আসবেন, তখনই কিন্তু আসলে সেই পুরো শহীদ মিনারটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং তার পাশাপাশি আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ তা নিয়ে কিন্তু আসলে বিএনপি সরকার গঠন করেন এবং তার সেই সরকার গঠনের পরে কিন্তু আসলে তাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তিনি প্রধানমন্ত্রী হন এবং তার পরে কিন্তু আসলে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারি যে শহীদ মিনারে যে
শহীদ যারা রয়েছেন আসলে শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাতে কিন্তু তিনি এই শহীদ মিনারে আসবেন এবং তার পাশাপাশি বিরোধী দলের যে নেতারা রয়েছেন 11 দলীয় জোটের ডক্টর জামাত ইসলামী যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং যে এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি কিন্তু আসবেন এই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে। এবং ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।